ভেরি নাইস কোয়েশ্চেন। আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা আ মানে ভেরি ভ্যালিড কোয়েশ্চেন এবং আম আমি যখন গবেষণা শুরু করি আমার মাথায়ও ওই বাংলাদেশের পার্সপেক্টিভই কাজ করেছে, তাই না? কারণ হচ্ছে আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, we want to solve something that helps like people in Bangladesh or like third world countries or developing countries, right? সো ওই পার্সপেক্টিভ থেকে আমার গবেষণার শুরুটাও এটাই ছিল যে আমি আসলে এমন কিছু তৈরি করা যায় কিনা যেটা দ্যাট ক্যান বি অ্যাক্সেসিবল ফর এভরিওয়ান, নট জাস্ট দ্য রিচেস্ট পিপল, তাই না? সো এখন যে ধরনের টেস্ট গুলো আছে, বিশেষ করে আম মানে প্রবলেমটা যেটা হয় যে টিউমারটা যত বেশি আম গ্রো হয়ে যাবে, হ্যাঁ? যত বেশি ছড়ায় যাবে সারা বডিতে তখন এটার ট্রিটমেন্ট এক্সপেনসিভ হতে থাকে। তাই না? যত দেরি হবে ট্রিটমেন্ট তত বেশি এক্সপেনসিভ হতে থাকে। কারণ অনেক ধরনের থেরাপি দিতে হয় এবং লেট স্টেজে যেই ধরনের থেরাপি গুলি দিতে হয় এখন যেই থেরাপি গুলি আসতেছে এগুলো ভেরি, ভেরি এক্সপেনসিভ। তাই না? হুম, কিন্তু দেখা গেছে যে আমি যদি আর্লি স্টেজে এটা ডিটেক্ট করতে পারি আমার কিন্তু শুধুমাত্র যে শুধু সারভাইভাল রেট মানে হচ্ছে যে আমার লাইফ স্প্যান আমি অনেক বেশি বাড়াতে পারি ব্যাপারটা এরকম না। আমার খরচও অনেক কমে যায়। আমার বেঁচে থাকার সময়টাও অনেক, অনেক বেড়ে যায়। সো এটা অনেক দিক থেকে বেনিফিশিয়াল এবং শুধুমাত্র এটাই না। এটা দেখা গেছে যে আমাদের ইকোনমিক সিস্টেমের উপরে অনেক ধরনের বার্ডেন তৈরি হয় যখন লেট স্টেজে হয়। কারণ দেখা গেছে যে আমাদের হসপিটাল গুলোতেও তো অনেক ধরনের বার্ডেন তৈরি হয় যারা, তাই না? এক্সাক্টলি। হুম, হুম। সো অ্যাম এখন এই এই সেন্স থেকেই আসলে এই গবেষণাটা এগিয়ে নিয়ে যাওয়া এবং এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা গ্লোবাল সাউথ পপুলেশন যারা আছে আরকি, তাই না? এদেরকে টার্গেট করবে আরকি, হ্যাঁ? এদের জন্য এটা সবচেয়ে বেশি বেনিফিশিয়াল হবে। এখন আম আমরা যেটা দেখি যে উন্নত দেশগুলি তো আসলে আম ওদের ওদের একটা আ বিশেষ করে আমি বলব যে আমেরিকাতে হয়তো লিমিটেড আম আ কিন্তু যেমন কানাডা, ইউকে এবং অস্ট্রেলিয়াতে ওদের ইউনিভার্সাল আম মেডিকেয়ার সিস্টেম আছে। তো ওদের অনেকটা পোরশন ওদের এই মেডিকেয়ার সিস্টেম কাভার করে আরকি, তাই না? আমেরিকাতেও ইন্সুরেন্স কিছুটা কাভার করে। তারপরে দেখা গেছে যে 65 এর পরে হয়তো মেডিকেইড কাভার করে, তাই না? চিকিৎসার অনেক বড় একটা খরচ কাভার করে। তো এখন দেখা যায় যে কিন্তু আমাদের বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রি বা সারা ওয়ার্লড এ অন্য জায়গায় তো এই সিস্টেম নাই হুম, যেটা তখন আমার কি হয়? আমার আমার সারা জীবনের দেখা গেছে যে স যত সম্পদ আছে সবকিছু বিক্রি করে মানুষ শেষ চেষ্টা করে এবং তারপরও দেখা গেছে যে আসলে আল্টিমেটলি সুফল পায় না। তাই না?